সাহাবীরা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? যে স্বপ্নের কথাটা বলো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। হঠাৎ একদিন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আজকে আমি স্বপ্ন দেখেছি। আল্লাহর রাসূল। নবীজি বললেন, তুমি একটু কাছে চলে এসো, কি স্বপ্ন দেখেছো তুমি বলো। সাহাবীরা কাতারটাকে ভেঙে দিয়ে এক জায়গায় গোছিয়ে কিনারা বসলেন। বসার পরে সেই সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখলাম, আমি ঘুমের ঘরে যেন স্বপ্ন দেখলাম বিশাল একটি কালো মেঘ ছেয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, এরকম আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নের মাধ্যমে এটাও দেখলাম বৃষ্টি হলো, ওই বৃষ্টিটা সাধারণ বৃষ্টি নয়, মধুর বৃষ্টি বর্ষণ হলো, মধুর বৃষ্টি হলো। আল্লাহর নবী, ওই বৃষ্টি কেউ কোন মানুষ এইভাবে ধরে এক গিলাস খেয়েছে, কেউ 2 গিলাস খেয়েছে, কেউ আবার খেলো, কেউ আবার খেলো না, এরকম মানুষ অনেক হয়ে গেছে আল্লাহর রাসূল। কেউ খেলো তো কেউ খেলো না, বৃষ্টিতে মধু বর্ষণ হলো, কেউ খেয়েছে আবার কেউ খেলো না। আবার ওই আকাশের ভিতরে, মেঘের ভিতর দিয়ে একটা সুন্দর মোটা রশি, ওই রশিটাকে কোনো মানুষ ধরলো, আর ধরার পর কেউ ধীরে ধীরে চাপতে চাপতে মেঘের ভিতরে প্রবেশ করে গেল। আবার একজন ঢুকে গেল, আবার একজন যখন ঢুকতে গেছে, রশিটা ছিঁড়ে পড়ে গেল। লোকটা বড় মজবুত ছিল, কঠিন ছিল, মজবুত থাকার কারণে রশিখানে গিঠা দিয়ে মজবুত করে বেঁধে দিল। আর বেঁধে দেওয়ার পর সে আবার রশিটা ধরে আকাশের উপরে উঠে গেল, কালো মেঘের ভিতরে ঢুকে গেল। আর ওই সময় আমার ঘুম ভেঙে গেল। নবীজি বলবেন, হযরত আবু বকর সিদ্দিক একবার নবীর দিকে তাকাচ্ছেন, আর একবার ওই সাহাবীর দিকে তাকাচ্ছেন। রাসূল বললেন, আবু বকর, তুমি কেন একবার ওর দিকে তাকাচ্ছ, একবার আমার দিকে তাকাচ্ছ? রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনি যদি কষ্ট মনে না নেন, তাহলে আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি এই স্বপ্নের তাফসীরটা আমি নিজে করব। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি করো। আবু বকর বললেন, শোনো বন্ধু, তুমি যেটা বিশাল কালো মেঘ দেখেছো, এটা কালো মেঘ নয়, এটা হলো ইসলামের ছায়া। যে কালো মেঘ দেখেছো, এটা কালো মেঘ নয়, এটা হলো ইসলামের ছায়া। ইসলামের ছায়া তলে এসেছে। আর যেটা পানি বর্ষণ হতে দেখেছো, এটা পানি নয়, এটা মধু নয়, এটা কি? এটা কোরআনের প্রত্যেকটি আয়াত নাজিল হয়েছে, একটা একটা করে আয়াত নাজিল হয়েছে, এটাকে মধু বলা হয়েছে। অন্ধকার আসমানের ছায়া মানে ইসলামের ছায়া, আর ইসলামের ছায়া তলে যারা থেকেছে, এই আয়াত নাজিল হয়েছে, এটার নাম হলো মধু। কোরআনের ভিতরে এই মধু বর্ষণ হয়েছে। আর যারা এই এক গিলাস খেয়েছে তারা হাফেজ হয়েছে, 2 গিলাস খেয়েছে হাফেজ হয়েছে, অল্প খেয়েছে সূরা নাস ইখলাস মুখস্থ করবে। আর যারা মোটেই খায়নি তারা গুমরাহ হয়ে গেছে, তারা অন্ধকারে চলে গেছে। শোনো আল্লাহর বান্দা, রাসূলের সাহাবী, তুমি যে রশিটা দেখেছো, এটা রশি নয়, এটা মোটা রশি নয়, এটা কোরআনের একটি আয়াত। কোন আয়াতটা? কোরআন আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতি মুস্তাকিম, সোজা রাস্তা, এটা হলো সেই রশি।
কোরআনে বহু জায়গায় এসেছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম, এইভাবে রশিদার কথা এসেছে, অনেক এসেছে। এটার নাম হলো ইসলাম। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, যে রাস্তায় জান্নাত পাওয়া যাবে, এটার নাম হলো একটা মোটা রশি। এটাই হলো কোরআনের একটা আয়াত। তুমি যে দেখেছো তিনজন মানুষ ওই রশিটাকে ধরে উপরে উঠে গেল, তার ভিতরে একজন হলেন মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গেলেন, তিনি আর থাকবেন না, তিনি বিদায় নিয়ে চলে যাবেন। দ্বিতীয় মানুষটাকে যে দেখেছো সেটা হলো আর কেউ নয়, সেটা হলাম আমি, আবু বকর সিদ্দিক। আমিও বিদায় নিয়ে চলে যাব, আমিও পৃথিবীতে থাকবো না। তারপরে তুমি যে দেখেছো তিন নম্বর মানুষটাকে, যে রশিটাকে ধরলো চাপতে যাবে, ছিঁড়ে গেল, মজবুত থাকার কারণে গিরা দিয়ে আবার সে উপরে উঠে গেল, সেটা কেউ নয়, সেটা হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরকে শহীদ করা হবে, উমরকে শহীদ করে দেওয়া হবে। সেই উমরকে তুমি দেখেছো। শোনো, তুমি যদি আরো ঘুমাতে, তাহলে আরো যে কতগুলো মানুষকে তুমি দেখতে, এই রশি ধরে উঠে যেতে। তুমি ঘুমাওনি, আর ওখান থেকে তোমার ঘুম ভেঙে গেছে।